হওয়া যায়, সেই ধর্মের নাম কি? কে বলেছে এটা আপনাকে? প্রমাণ কি? প্রমাণ কি বলেছেন? কে? আল্লাহর বলার কোনো দাম আছে? কেমন দাম? হ্যাঁ, আল্লাহর কথার দাম কেমন? আল্লাহ কি কোনো মিথ্যা কথা বলে? সন্দেহ আছে নাকি? আল্লাহর কথার গুরুত্ব আপনি কার চাইতে দিবেন বেশি না কম করবেন? আল্লাহর কথাকে কারো চাইতে কম বেশি করার কোনো সুযোগ আছে? আল্লাহর কথা হবে সবচাইতে সেরা, নাকি? আপনি যদি ইসলাম নাও মানেন, ইবাদত বন্দেগী নামাজ রোজা কিচ্ছু করেন না, কিন্তু আপনি আল্লাহ একজন আছে, সৃষ্টিকর্তা একজন আছে, একজন মালিক আছে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে চোখ দিয়েছেন, যিনি আপনাকে কান দিয়েছেন, যিনি আপনাকে মেধা দিয়েছেন, যিনি আপনাকে শক্তি দিয়েছেন, যিনি আপনাকে যৌবন দিয়েছেন, যিনি আপনাকে ক্ষমতা দিয়েছেন, এগুলো একজন দিচ্ছেন নাকি? তো মানুষ হিসাবে এটা যদি কেউ বিশ্বাস করে যে একজন রব আছেন, আমার প্রতিপালক আছেন, আমার খালেক আছেন, সৃষ্টিকর্তা আছেন, এই মানুষটা আস্তিক। তাকে কি বলা হয়? আস্তিক। যে আল্লাহকে বিশ্বাস করে তাকে কি বলা হয়? আস্তিক। মুসলমান পরের কথা। আর যে আল্লাহই বিশ্বাস করে না, ওটা নাস্তিক, ওটার কোনো ধর্মই নাই, ওর কোনো ধর্মই নাই। যারা ইসলাম ধর্মের না, তারাও একজন সৃষ্টিকর্তা আছে সেটা মানে। জানেন কি মনে হয় আপনাদের? কাফেররা, মুশরিকরা একজন সৃষ্টিকর্তা আছে সেটা জানে, একজন রব আছে, একজন প্রতিপালক আছে জানে। কোরআন শরীফে মানে কয়েক ডজন আয়াত আছে, এগুলো বলে আমি শেষ করতে পারবো না। আল্লাহ বারবার বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। যখন আপনি তাদেরকে প্রশ্ন করবেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টিকর্তা কে, তখন তারা নির্দ্বিধায় বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা একচ্ছত্রে বলবে এই সৃষ্টিকর্তা কে? আল্লাহ। একটা মুশরিক, একটা কাফের, একটা বিধর্মী, সেও কিন্তু আল্লাহ জানে একজন রব আছে, কিন্তু আল্লাহরে তারা অনেকে ভিন্ন ভিন্ন নামে ডাকে, কিন্তু সৃষ্টিকর্তা একজন, এটা বিশ্বাস সবাই করে, আমরাও করি। এই বিশ্বাসকারীদেরকে আস্তিক বলা হয়। আর যে সৃষ্টিকর্তা বিশ্বাস করে না, ওটা নাস্তিক, ওর কোনো ধর্মই নাই, ও ধর্মের মধ্যেই পড়ে না। কথা কি বুঝতে পেরেছেন আমার? এখন বিষয়টা হলো, তো তারাও যেহেতু সৃষ্টিকর্তাকে মানে, আমরাও মানি, তাহলে তাদের মধ্যে আমাদের ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স একটা জায়গায়, তারা সৃষ্টিকর্তা একজনের সাথে অন্য অন্য সৃষ্টিকুলের কিছু কিছু সৃষ্টিকে তারা শরিক করে, ক্ষমতাশীল মনে করে, বাস এতটুকুই পার্থক্য। এই এতটুকু পার্থক্যের কারণে তাদের কোনো ভালো কাজ আল্লাহ কবুল করবে না। কোরআন শরীফ বলেছে, তারা জীবনে যত ভালো কাজ করুক, সে মুসলমান নামধারী হোক, সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করুক, কথা কি বুঝতে পেরেছেন? সে যেভাবেই হোক, সে মুসলমান ঘরে বসবাস করে, মুসলমান ফ্যামিলিতে বসবাস করে, মুসলমানের ধর্মীয় শালা মসজিদে এসে ইবাদত করে, সব কিছু করে, কিন্তু সে সব কিছুর মধ্য থেকে তার সৃষ্টিকর্তার সাথে কোনো ব্যক্তি, বস্তু, কোনো সৃষ্টিকুলকে ক্ষমতাশীল মনে করে, মাঝে মাঝে রিজিকদাতা মনে করে, শান্তিদাতা মনে করে, উপাস্য, হ্যাঁ, ইবাদতকারী মনে করে। এতটুকু পার্থক্য। এটা যদি কোনো মুসলমানও হয়, সেও কি মুশরিক, সেও কি? কারণ মুসলমান তো আমাদের দেশের নামে মুসলমান, নাম হয়ে গেছে এখন। ইসলামের ঘরে জন্মগ্রহণ করলেই সে মুসলমান। আরে ভাই, মুসলমান তো এটার নাম মুসলমান নয়। মুসলমান ভিন্ন একটা জিনিস। যিনি ইসলাম মানবে, যিনি মুসলিম হবে, যিনি ইমানদার হবে, তিনি সব কিছুকে একজনের কাছে সে সুপার্দ হবে। তিনি কে? রব একজন, সৃষ্টিকর্তা একজন, রিজিকদাতা একজন, আইনদাতা একজন, হুকুমদাতা একজন, বিচারদাতা একজন, ঠিক কিনা বলেন? তো মুমিনের কাছে আইন চলবে কয়জনার?
মুমিনের কাছে, ইসলামের কাছে, মুসলমানের কাছে আইন চলবে কয়জনার? মুসলমানের কাছে ধর্ম চলবে কয়টা? কি নাম? কে বলেছে? কি বলেছে আল্লাহ? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। এখন আপনি যদি আস্তিক হয়ে থাকেন এক কথায় যে পৃথিবীর সব কিছু করেন কে? আল্লাহ। এটা যদি আপনি মনে করেন, আপনার মুসলমান হওয়া লাগবে না। এটা মনে করলেই আপনি মুশরিক হন, খ্রিস্টান হন, হিন্দু হন, আপনি যদি আল্লাহ যে একজন আছে এবং আল্লাহই যে সব কিছু করেন, আল্লাহই যে পৃথিবীর সূচনায় ছিল, পৃথিবীর শেষে থাকবে, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, আল্লাহ শুরুতে, আল্লাহ শেষে, আল্লাহ প্রকাশ্যে, আল্লাহ গোপনে, তার কোনো শেষ নাই। এটা যদি কেউ বিশ্বাস করে, সে যদি নামে হিন্দু হয়, সে যদি নামে খ্রিস্টানও হয়, কিন্তু সে যদি মনে করে সকল ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ, তার কথাই সত্য, তার মনোনীত ধর্মটাই সঠিক ধর্ম, এটা মনে করতে হলে তাকে অবশ্যই ইসলাম ধর্মকে সঠিক মনে করতে হবে। হ্যাঁ, ঠিক কিনা? ইসলাম ধর্ম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর কাছে ইসলাম ছাড়া কোনো কিছুর খাওয়া নাই। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। আল্লাহ বলেন যদি কেউ ইসলাম ছাড়া কোনো কিছুকে গ্রহণ করে, কোনো কিছুর সাথে একাত্মতা পোষণ করে, ইসলাম ছাড়া কোনো কিছুকে নিজের মধ্যে ঢুকায় না, ইসলামের মধ্যে, মুসলমানের মধ্যে কোনো কিছু ঢুকায়, আল্লাহ পাক বলেন এই সমস্ত মানুষগুলো, এদের কোনো ইবাদত আমি কবুল করব না। ফালাই ইউকবালা মিন, ইসলাম ছাড়া কোনো কিছু আমার কাছে কবুল হবে ফালাই ইউকবালা মিন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে হবে আখিরাতে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত। কি? যে ইসলাম ছাড়া অন্য কিছুর মধ্যে আনন্দ খুঁজতে যায়, যে ইসলাম ছাড়া অন্য কিছুর মধ্যে মজা নিতে চায়, যে ইসলাম ছাড়া অন্য কিছুকে মাঝে মাঝে প্রাধান্য দেয়, সেরা মনে করে ইসলামের আইন ছাড়া অন্য কোনো আইনকে তার ভালো লাগে, আল্লাহ বলেন এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়, এবং সে আখিরাতে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হবে। চূড়ান্ত ক্ষতিগ্রস্ত। কেমন ক্ষতিগ্রস্ত? আমি যেহেতু কোরআনে বলেছি আমার কাছে মনোনীত ধর্ম ইসলাম, কোরআনের একটা অক্ষরকে অবহেলা, অস্বীকার করার কোনো ক্ষমতা বা মুছে ফেলার, ডাবাইয়া দেওয়ার কোনো ক্ষমতা, অধিকার কি কোনো মানুষের আছে? যদি সেটা না হয়, তাহলে যে ব্যক্তি কোরআনের একটা অক্ষরকে অবহেলা করবে, অস্বীকার করবে, অবজ্ঞা করবে, ডাবাতে চাবে, আল্লাহ বলেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআহ আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। আল্লাহ পাক সূরা আনকাবুত 14 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ পাক সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতে বলেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআহ। যে ব্যক্তি আল্লাহর কোনো কথাকে মিথ্যা পোষণ করে, মিথ্যা মনে করে, কোনো কথাকে অবজ্ঞা করে, এবং আল্লাহর পক্ষ থেকে বিল হাক্কে, যেই সত্য নিদর্শন, সত্য ধর্ম, সত্য বার্তা এসেছে, এটাকে অবহেলা করে, অবজ্ঞা করে, ছেড়ে দেয়, তুচ্ছ মনে করে, আল্লাহ বলে তার চাইতে বড় জালেম আর কে আছে? আল্লাহ বলে আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। এই ধরনের জালেমগুলা কাফের, আর এদের জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছি। যেই হোক, কোরআনের কোনো একটা অংশকে যদি কেউ মনে করে যে এটা থাকার দরকার নেই, তাহলে এতক্ষণে আমরা কি বুঝলাম? যে পৃথিবীতে যদি থাকতে হয়, আল্লাহকে যদি আপনি মানেন, তো একটা ধর্ম থাকতে পারে, তার নাম কি?
সব যাবে, থাকবে কি? কথা কি বুঝতে পেরেছেন? এখনো আমার বাংলাদেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে, এখনো আমার বাংলাদেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডুবে, এখনো বাংলাদেশে মুসলমানের সংখ্যা অনেক বেশি। যেই দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বলেছিলেন, ইতিহাস পড়বেন আপনারা, তিনি বলেছিলেন যেই দেশের মানুষ হালের গরু, হালের বলদ বিক্রি করে হজে যায়, ওই দেশে ইসলাম ছাড়া কিচ্ছু চলতে পারে। আপনি যদি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে স্বীকার করতে হয়, তাহলে বঙ্গবন্ধুর এই ঘোষণা ইসলামকে বাদ দেওয়ার কোনো সুযোগ বাংলাদেশে আছে কিনা? এই যে দেখেন ইসলামিক ফাউন্ডেশন, এখান থেকে চিঠি এসেছে, এখান থেকে চিঠি এসেছে। ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করছে কে? কথা বলেন না কেন? কি বলতে আপনাদের কষ্ট হয়? যেটা বাস্তব সেটা বলবেন না? তো এটা কার? ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছে কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইসলামিক ফাউন্ডেশন নামটার দিকে খেয়াল করেন। কিসের জন্য ইসলামিক ফাউন্ডেশন তিনি প্রতিষ্ঠা করছিল? ইসলাম বাতিল হোক বাংলাদেশ থেকে জন্য? ইসলামিক ফাউন্ডেশন কি ইউনিয়ন থেকে পরিচালনা হয় না সংসদ থেকে পরিচালনা হয়? হা করে তাকায় রয়েছেন কেন? ইসলামিক ফাউন্ডেশন কি কোনো মহাসল থেকে পরিচালিত হয় না সংসদ থেকে পরিচালিত হয়? ধর্ম মন্ত্রণালয় থেকে পরিচালিত হয়। ধর্ম মন্ত্রণালয় সংসদের না? তো ধর্ম মন্ত্রণালয়ের প্রতিষ্ঠিত, সেখান থেকে পরিচালিত ইসলামিক ফাউন্ডেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। আপনারা কি মনে করছেন এই কথাগুলো কি কোরআনের বাহিরের কথা? আমি কিন্তু ইসলাম বুঝাচ্ছি আপনাকে। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন যদি পরিচালনা করতে হয় বাংলাদেশে, তাহলে ইসলাম রাষ্ট্রীয়ভাবে রেখে পরিচালনা করবেন নাকি বাদ দিয়ে পরিচালনা করবেন? যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম বাতিল হয়, তাহলে ইসলামিক ফাউন্ডেশন রাখার কোনো সুযোগ। অবাক লাগে, অবাক লাগে যারা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর এই ইসলামিক ফাউন্ডেশনকে ন্যূনতম শ্রদ্ধা করে, তারা কখনো ইসলাম বাতিল হোক, ইসলাম ডুবে যাক এই চিন্তা করতে পারে? এজন্য ইসলাম এমন একটা জিনিস, স্কলাররা বলে যেটা একটা চারা বীজের মতন। কিসের মতন? চারা বীজ যখন মাটির মধ্যে পুঁতে দেয়া হয়, চারা বীজটা যখন মাটির মধ্যে পুঁতে দেয়া হয়, তখন ওই চারা বীজটা কি পুঁতে দিলে ওখানে থেকে যায় নাকি উপরের দিকে গাছ উঠে যায়? এজন্য ইসলামকে যত পুঁতে ফেলা হয় তত ইসলামের গাছ বাড়তে থাকে, বাড়তে থাকে। সুবহানাল্লাহ। ইসলামকে পুঁতে ফেললে এটা আনন্দের ব্যাপার, কারণ ইসলামকে যে পুঁতে ফেলবে সে পুঁতে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। ইসলাম কখনো ধ্বংস হয়? এটা ধ্বংস হওয়ার জিনিস না, কারণ গোটা পৃথিবী, গোটা সৃষ্টি জগৎ যার নিয়ন্ত্রণে, ইসলামটা তার মনোনীত, ঠিক কিনা? এটা তো ধ্বংস হওয়ার কোনো জিনিস না, বরং সে ইসলামের সাথে টক্কর যে মারবে ও ছিটকা পড়ে যাবে। সম্মানিত হাজিরিন, এজন্য এই দেশে ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম কি কথা বলেন? থাকবে কিনা? ইসলাম বাতিল করার কোনো সুযোগ আছে? বিশেষ করে যতদিন পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকবে, অতদিন ইসলাম বাতিল হওয়ার কোনো সুযোগ। কারণ কি জানেন? কারণটা বলবো। উনি বলেছিল, আপনারা জানেন কিনা, যে আমি বাংলাদেশ পরিচালনা করব মদিনা সনদের আলোকে। কি কথা বলেন? বলছিল কিনা? আপনাদের মনে নাই?
মনে আছে কি না? মদিনা সনদটা কার তৈরি? মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর আলোকে মদিনাতুল মুনাওয়ারা রিপাবলিক অফ মদিনার প্রেসিডেন্ট ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মদিনার প্রেসিডেন্ট আমার রাসূল, তো মদিনা সনদ তিনি তৈরি করেছিল। আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ জানাই, ওয়েলকাম জানাই। আমার দেশের প্রধানমন্ত্রী তিনি বলেছিল যে আমার দেশ চলবে মদিনা সনদে। তা মদিনা সনদ কি ইসলামের বাহিরে না ভিতরে? তো মদিনা সনদ দিয়ে চালাইতে হলে ইসলাম রাখতে হবে না বাতিল করতে হবে? অথচ দেখেন, যদি কেউ ইসলাম বাতিলের কথা বলে, সে আমার দেশের প্রধানমন্ত্রীকে উপেক্ষা করলো। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? কে আমি কি কোনো অযৌক্তিক কথা বলছি? এজন্য মুসলিম উম্মাহ, আপনারা সৌভাগ্যবান যে আপনারা ইসলাম, আপনি মুসলিম দাবি করতে পারেন। আমার আল্লাহ বলে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যিনি নিজেকে মুসলমান দাবি করতে পারে, তার চাইতে সৌভাগ্যবান আর কে আছে? তার চাইতে উত্তম আর কে আছে? তো আপনি আমি নিজে সবচাইতে উত্তম, সৌভাগ্যবান। কিন্তু এই ইসলাম, আমি শেষ হয়ে যেতে পারি, আমার 14 গোষ্ঠী শেষ হয়ে যেতে পারে, কিন্তু ইসলাম শেষ হবে এটা আমি হতে দিব না। আমাকে আপনি মেরে ফেলতে পারেন, অপমান করতে পারেন, কিন্তু আমার কলিজা আমার কোরআন, আমার কলিজা আমার কোরআন। যেই কোরআনকে যখন পাহাড়ের চূড়ায় আল্লাহ নাজিল করেছিল, তখন পাহাড়টা থরথর করে কেঁপেছিল। এই কোরআনের ভার বহন করার ক্ষমতা পাহাড়ের নাই। তাম পৃথিবীর কোনো মাখলুকাত কোরআনের ভার বহন করতে পারে নাই। যেন তেন কোনো বই মনে করবেন না। যেই কিতাবটা নাজিল করে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, ওই সময়, যেই সময় সবচাইতে আরবি বুঝার মানুষ, আরবি শিক্ষিত সাহিত্যিক পণ্ডিত কবি সবচাইতে বেশি সেরা ছিল মক্কায়, তাদের সামনে কোরআনটাকে ছুড়ে দিয়েছে আল্লাহ চ্যালেঞ্জ। একটা ছোট্ট সূরা, শেষবারে চ্যালেঞ্জ, একটা ছোট্ট আয়াতের মতন একটা আয়াত তৈরি করে দেখাও। কাবার সামনে প্রতিযোগিতা হতো, বিভিন্ন ধরনের আপনার প্রতিযোগীরা কবিতা লিখে নিয়ে আসছে। আমার নবী তার পক্ষ থেকে সূরাতুল কাউসার লিপিবদ্ধ করে কাবার সামনে ধরেছে। সুবহানাল্লাহ বলেন। কম্পিটিশন দেখো, এই তোমাদের কবিতার মধ্যে কোন কবিতাটা সেরা হতে পারে। ওই সময়ের শিক্ষিত, অনুমোদিত, ঘোষণাকৃত কবি সাহিত্যিক পণ্ডিতরা একচ্ছত্রে একত্রিত হয়ে সবাই ওই লাইনের নিচের দিকে লিখেছিল, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো দুনিয়ার কথা না, এটা একমাত্র কালামুল বাশার, এটা মানুষের কথা না, এটা রবের কথা, আল্লাহর কথা। কথা বলেন ঠিক কিনা? তো ওই যে গোড়ায় চলে আসেন, পয়েন্ট কিন্তু এক জায়গায়, একটা আর একটার সাথে সম্পূরক। গোটা পৃথিবী যিনি নিয়ন্ত্রণ করে, তার কথার অবমাননা হবে আর আমার জীবন থাকবে, এই জীবনের কোনো মূল্য নাই। তবে শোনেন, খুব ভালো করে খেয়াল করেন, এই কোরআন কোড অফ লাইফ, কমপ্লিট কোড অফ লাইফ। এই কোরআনের মধ্যে কি কোনো কিছু বাদ আছে নাকি? আপনি চিন্তা করতে পারেন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, আমি কোরআন নাজিল করেছি, যেই কোরআনের মধ্যে পুঙ্খানুপুঙ্খানুভাবে সব কিছুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছি। আর এই কোরআনটা হলো তোমাদের জন্য হেদায়াত, কোরআনটা হলো মুসলমানদের জন্য রহমত, কোরআনটা হলো মুসলমানদের জন্য বরকত, কোরআনটা হলো মুসলমানদের জন্য বুশরা, সুসংবাদ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ।
আল্লাহ পাক বলেন, হে নবী, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এক নাম্বার হলো রাসূল আপনি বলে দেন আপনার উম্মত যেন আল্লাহর ফজল যখন তাদের কাছে আসছে তখন যেন তারা আনন্দ করে, আর যখন তাদের কাছে রহমত আসছে তখন যেন তারা আনন্দ করে। মুফাসসির কিরাম কেউ বলেছে এই রহমত ফজল বলতে কোরআনকে বোঝানো হয়েছে, কেউ কেউ বলেছে রহমত ফজল বলতে বিশ্ব নবীকে বোঝানো হয়েছে। কিন্তু মূল কথা হলো আমি আপনাদেরকে বলতে চাই, আমারও একই মত। আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাই রুহুল বায়ানের মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিফাদলিল্লাহ বলতে এখানে কোরআন বুঝাইছে, আর অবি রহমাতিহি বলতে আমার রাসূলকে বুঝিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে তখন তোমাদের কাছে কোরআন আসছে, কোরআন পায়া তোমরা আনন্দে আনন্দিত করো। যখন তোমাদের সামনে রাসূল আসছে, রাসূলের আগমনে তোমরা আনন্দিত করো। আল্লাহু আকবার। কোরআন রাসূল এটা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ, একটা রহমত। এই কোরআন কমপ্লিট কোড অফ লাইফ। কোরআনের মধ্যে যা খুঁজবা সব পেয়ে যাবা। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান। ঠিক কিনা বলেন? তো সমাধান কোথায়? ওই কোরআন থাকবে সবার উপরে। ঠিক কিনা? কোরআনের অবমাননা কোনো মুসলিম সহ্য করতে পারবে? কিন্তু কোনো সাম্প্রতিক প্রীতি ভালোবাসা সৌহার্দ্যপূর্ণ পরিবেশকে যদি কেউ নষ্ট করার জন্য, ফিতনা সৃষ্টি করার জন্য, সেটা হোক কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো মুশরিক অথবা নামধারী কোনো মুসলমান, কথা বলেন, যে কেউই আমার দেশে সাম্প্রদায়িক প্রীতি ভালোবাসা আছে না নাই? কথা বলেন। দেখেন একই জায়গায় হিন্দু মুসলিম বসবাস করি, একই বাজারে হিন্দু মুসলিম, কোনো ঝগড়া আছে? কোনো ঝামেলা আছে? এই যে মুসলমানের মসজিদের সামনে হিন্দু ব্যবসা করে কি করে না? হ্যাঁ, হিন্দুর মন্দিরের সামনে মুসলমান ব্যবসা বাণিজ্য করতেছে, হাসি ঠাট্টা আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া করতেছে। কোনো সমস্যা আছে? এটাই তো ইসলাম শিখিয়েছে। ইসলাম তো কথা কম আমার কথা শোনেন। ইসলাম শিখিয়েছে কি? কথা বলতে দেন আমাকে, শোনেন, ক্ষতি হয় সব জায়গায় আবেগ দেখাইলে, আমার ক্ষতি। ইসলাম ছোট কোনো ধর্ম না, বিশাল ধর্মের নাম। ইসলাম বিশাল এক ধর্মের নাম। ছোটখাটো কোনো ধর্মকে মনে করবেন না। ইসলাম এমন ধর্ম যে ইসলাম হলো ত্যাগের ধর্ম। নিজে শেষ হবে কিন্তু অন্যকে শেষ হতে দিবে। নিজে মরবো কিন্তু আমার একটা মানুষ, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, যে কেউ হোক, মানুষ তো খালেকের সৃষ্টি, তার কোনো অকল্যাণ মুসলমান চাইবে? এটাই তো ইসলাম। আপনি ভাবতে পারেন কোন নবীর উম্মত, কোন ইসলামের বার্তাবাহকের উম্মত আপনি জানেন? আপনাকে ছোট্ট করে একটা উদাহরণ দেই, খেয়াল করেন। ইসলামের যিনি বার্তাবাহক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এমন একজন নবী, যেই নবী বলেছিল সাহাবীরা রে, তোমরা কেউ গাছের পাতা অন্যায়ভাবে অযথা ছিঁড়বা। জানেন এই হাদিসটা? কারণ গাছের পাতা ছিঁড়লে ওরা কষ্ট পায়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। আমার ক্ষমতার বিশালত্বর এরিয়া যতখানি, আমার রাসূলুল্লাহর রহমতের এরিয়াটাও ততখানি। আমি আল্লাহর ক্ষমতার এরিয়া যতখানি, আমার রাসূলের রহমতটাও ততখানি বিস্তৃত।
আমার রাসূল শুধু মুসলিমের জন্য রাসূল নয়, আমার রাসূল শুধু মুসলমানের জন্য রহমত নয়, আমার রাসূল গোটা মাখলুকাতের জন্য, শুধু মানুষের জন্যই নয়। আমার রাসূল বাঘের জন্য, আমার রাসূল পাতার জন্য, আমার রাসূল উটের জন্য, আমার রাসূল সাপের জন্য একটা রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কার জায়গায় হাঁটতেছে, হঠাৎ করে আল্লাহর নবী দেখতেছে একটা জঙ্গলা থেকে একটা উট এসে ছিন্ন ছিন্ন, চেহারার দিকে তাকানো যায় না, শরীরে কোনো গোস্ত নাই, হাড়গুলো দেখা যায়, আর উটের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর নবী উটের দিকে তাকায়, আর রাসূলুল্লাহর হৃদয়টা নরম হয়ে গেছে। আল্লাহর নবী বুঝতে পারছে উটটা বড় কষ্টে আছে, আমি তো মানুষের জন্য রহমত নয়, আমি তো উটেরও নবী। সাথে সাথে ডাক দিল এই উটের মালিককে। তিরমিজির বর্ণনায়, তিরমিজি শরীফের বর্ণনায় আসছে, আল্লাহর নবী ডাক দিছে, এই উটের মালিক কে আছো? উটের মালিক দৌড়াইতে দৌড়াইতে কাঁপতে কাঁপতে আসছে, ডাক দিয়া বলে, ভাই আমার মন বলছে উটের চেহারার দিকে তাকাইয়া, ওর চোখের পানি দেখে আমি বুঝতে পেরেছি উটটা বড় কষ্টে আছে, ওকে তুমি কষ্ট দাও, ওর থেকে তুমি অনেক উপকার নাও, বেনিফিট নাও, কিন্তু উটটাকে তুমি মনে হয় ঠিক মতন লালন পালন করো না। আমি রাসূল কথা দিলাম, তোমাকে অর্ডার করলাম, আজকের থেকে তুমি তোমার উটের ভালোভাবে লালন পালন করিও। মুসলমান বাবাজিরা আমার, এটা বলার উদ্দেশ্য হলো আমার রাসূল শুধু মানুষের না, মুসলমান তো পরের কথা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুশরিক কাফের বেঈমান গোটা সৃষ্টি জগতের জন্য আমার রাসূল রহমত। সুতরাং আপনি যদি ওই রাসূলের উম্মত দাবি করেন, আপনার হৃদয়টাকেও, আপনার হৃদয়টার মধ্যেও সব মানুষের জন্য রহমত ঢেলে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আপনাদেরকে বলবো, ইসলাম ফাউন্ডেশন থেকে ওইটা অনুরোধ করা হয়েছে, এটা এখানের অনুরোধ না, এটা আমাদের অনুরোধ। আমাদের কথা হলো, ইসলাম কোনো হাঙ্গামা, ইসলাম কোনো ফিতনা সন্ত্রাসী কর্মকাণ্ড উগ্র ধর্মের নাম নয়। কথা বলেন না কেন? ইসলাম কোনো উগ্রতার নাম, ইসলাম কোনো উগ্রতার নাম। ইসলামের মধ্যে থাইকা কেউ উগ্র হতে পারে? ইসলাম একটা সাবলীল ধর্ম, ইসলাম একটা সৌহার্দ্যপূর্ণ ধর্ম, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম বাস্তবতার ধর্মের নাম। ঠিক কিনা? আমার কোরআন, আমার রাসূল, মাঝে মাঝে এই গোটা বিশ্বের মধ্যে আমার আল্লাহকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে, আমার ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়, অবমাননা করা হয়। ঠিক কিনা? এটা একজন মুসলিমের কাছে বড় হৃদয় বিদারক, বড় কষ্টের। অথচ যেই কোরআনের ব্যাপারে আল্লাহর নবী বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। কোরআনের সাথে যদি সম্পর্ক ভালো রাখো, কোরআনকে যদি মহব্বত করো, অনেক মানুষ আছে কোরআনের অবমাননায় তার হৃদয়ে একটু রক্তক্ষরণ হয় না, আছে না নাই? কথা বলেন। ও জানেই না, ও সব ওর মাথায় নাই। একদিকে ইসলামের কোরআনের অবমাননা হয়, অথচ ওই যাদের কোরআন ওদেরকেই আবার জীবন দিতে হয়। ঠিক কিনা? হচ্ছে কোরআনের অবমাননা, আবার মরছেও মুসলমানরা। কেন? কি দরকার ছিল আমার এই ভাইগুলাকে 7টা 9টা ভাই শহীদ হয়েছে, খুব কি প্রয়োজন ছিল তাদের শহীদ করা এই বিষয়কে কেন্দ্র করে? মানুষের কি কোনো মূল্য নাই? একটা মানুষের কি কোনো দাম নাই? অথচ আমার রাসূল ইসলাম শিখিয়েছে যে খবরদার কোনো প্রাণী, ছোট্ট পিঁপড়া যেন তোমার পদতলিতে কষ্ট না পায়, এর নাম ইসলাম। তো সেই রাসূলের উম্মত হয় আপনি, মুসলমান হয়ে তো কোনো প্রাণীকে আপনি গুলি করতে পারেন না, আপনি মানুষ না, আপনি পশু। ঠিক কিনা? কোরআনের অবমাননা। শোনেন, হিন্দুদের মন্দিরে আলোচনা করতে অর্ডার করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে। হিন্দুদের মন্দিরে কোরআন, আপনারা জানেন তো সবাই নাকি, একটি দেবতার উপরে কোরআন রাখা হয়েছে, হিন্দুদের দেবতার উপরে কোরআন রাখা হয়েছে, উলাঙ্গ হাট এই আপনার ইসের উপরে, পায়ের উপরে। এটা কোরআনের জন্য লজ্জা, আমাদের জন্য লজ্জা। ঠিক কিনা? অপমান, অপমান। কারণ কোরআন এমন একটা